ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই রেডি করে টেবিলে দিয়ে দিচ্ছি। বাচ্চারা এখন খাবে, আমরাও বসবো, আজানের সময় হয়ে যাচ্ছে। বাচ্চাদের পছন্দ মতো জিনিসগুলো বানিয়ে দিলাম। আসলে দিন শেষে ওরা যদি মজা করে খায় সেটা দেখতে ভালো লাগে। আজকে দুপুরের জন্য গরুর মাংস রান্না করব, সেই জন্য মাংস যে নিয়ে নিছি, এখন মাখাবো। তুমি কি নাস্তা খাচ্ছ? তুমি রুটি? আচ্ছা, রুটি আর চিনি কি তোমার ভালো লাগে? এখানে চিকেন ফ্রাই করার জন্য এই যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি নিয়ে নিচ্ছি। ম্যারিনেশনটা আমি আগেই করে রেখেছিলাম। আমার চিকেন প্রন মিক্সড ফ্রাইড রাইস রেডি, আর এখানে চিকেন ফ্রাইও রেডি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ বিডি এক্সপ্লোর। এখন আজকে শুক্রবার, সকাল প্রায় 11টা। শুক্রবারে যেটা হয় কি, একটু উঠতে টুটতে তো দেরি হয়ে যায়। আর উইকেন্ডে আপনাদের সামনে চলে আসলাম এই কারণে যে সপ্তাহের অন্যান্য দিন আমি পায়েল দুজনই ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত থাকি, বিজনেস নিয়ে, বিজনেসের কাজগুলো নিয়ে। তো আজকে আবার রোজা আছি, 6 রোজা, রোজার পরে যে 6 রোজাগুলো সেটা করি, রোজা আছি। তো আজকে উইকেন্ডে কিভাবে কাটালাম চলুন দেখি। আজকে দুপুরের জন্য গরুর মাংস রান্না করবো, সেই জন্য মাংস যে নিয়ে নিছি এখন মাখাবো, মাখায় বসায় দিব। আর একটু পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু দিয়ে, তারপর একটু আদা রসুন বাটাটা দিয়ে দিই। এরপরে এক এক করে হলুদ, জিরা দিয়ে দিই। ছোট ছিলাম যখন, তখন ওই যে শুক্রবার হলেই একটা মাংস মাংস ব্যাপার ছিল, তাই না? মানে শুক্রবার হলেই মাংস, মা তো বাসায় মাংস রান্না করবে, ব্যাপারটা শুধু তাই হয়েছে। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে দিব লবণ দিব। তো যেটা বলতেছিলাম আর কি, যে শুক্রবার হলে আগে যেটা হতো যে মাংস ছাড়া মনে হতো যে শুক্রবারই না, শুক্র দিন মানে রান্না হবে, মাংসই রান্না হবে। তো আমারও এখন সেটাই হচ্ছে, বাচ্চা কাচ্চারা তো সবসময় মাংসই খেতে চায়, তারপরেও প্রতিদিন মাংস না দেওয়ার অভ্যাসে আমি করি। আমি আগে একদমই ঝাল খেতে পারতাম না, এখন এই বিয়ের পরে মোটামুটি শিখে গেছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা দিব আমি, একটু দেই হচ্ছে একটু মুড়ি বাটা অ্যাড করবো। সরি, মুড়ি বাটা না, মুড়ি গুঁড়া। সবসময় মুড়ি বাটা বাটা করি আমি, চলে না, মুড়ি গুঁড়া। এটা দিলে টেস্ট এবং এটার যে একটা অ্যারোমা, যে খুব সুন্দর অ্যারোমা আসে, সেই জন্য একটু ইউজ করলাম। আর লাস্টে দিয়ে দিব হচ্ছে এই যে সব গরম মশলাগুলো আমি থেতো করে রাখছিলাম, সেটাই দিয়ে দিই। আর থাকবে হচ্ছে লাস্টলি এই যে সরিষার তেল। গরুর মাংস সরিষার তেল ছাড়া আমার কাছে জমে না। সেটা হচ্ছে এটাকে ভালো করে মেখে ফেলবো। আসলে যেটা হয় যে গরুর মাংস এক একজন এক একভাবে রান্না করে। আমার আম্মুকে আমি সবসময় দেখছি কষাই রান্না করে, সবসময় মানে মশলা কষাই নিয়ে সেইভাবে, ওইটার একরকম স্বাদ। আর আমার শ্বশুর বাড়িতে যেটা করে যে হাতে মাখায় করে। তো আমি প্রথম বিয়ে হয়ে আসার পরে পায়েল দেখা গেছে যে মার রান্না ভীষণ পছন্দ, তো আমি চেষ্টা করি মানে আমার শাশুড়ির মতো করে রান্নাগুলো করে দিতে। আমার শাশুড়ি আমাকে যে শিখাইছিল প্রথমে বিয়ের পরে। অনাইজা চলে আসছে, এসে নাস্তা খাচ্ছে, কাজের ক্লাস থেকে আসলো মাত্র। তুমি কি নাস্তা খাচ্ছ? তুমি রুটি আর চিনি? আচ্ছা, রুটি আর চিনি কি তোমার ভালো লাগে? আমার মেয়ে খুব উদ্ভট নাস্তা খায়, তার মনে হয়েছে চিনি দিয়ে। তো আমি বললাম যে তুমি চিনি না, তুমি গুড় দিয়ে খাও, সেটা খাবে না। আর এই যে এটা কি নিয়ে আসলো নানা কাপ কেক নিয়ে চলে আসছে। বু হচ্ছে কেক বানাইছে, সে কাপ কেক নিয়ে চলে আসছে। ভালোই। এটা কি বিকালে নাস্তা খাবো আমরা, তাই না? ক্রিম দেয়নি? আচ্ছা থাক, আমরা ক্রিম ছাড়াই আজকে খাই। আর আজকে সবচেয়ে বড় ব্যাপার জন্য কি হয়েছিল না, যে আমরা আজকে নাচের ক্লাসের কথা ভুলে গেছি, তাই না? নানা প্রতিবার নামাজে যাওয়ার আগে এরকম ফু দিয়ে দিয়ে যায় 2 নাতনিকে, এটা তার রেগুলার কাজ। হ্যাঁ বলো। আজকে আমি যে গেছি না, হ্যাঁ, আরে একটা তাড়াতাড়ি নাচ শুরু হয়ে গেছে। বাহ, তাহলে তো তুমি বেঁচে গেছো, ভালো হয়েছে, তাই না? পানির বোতল তো ফেলে আসছো স্কুলে, পানি খাইছিলা? আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে এখানে গরুর মাংসটা এখন কষানো হয়ে গেছে। গরুর মাংস হচ্ছে কষানোর মধ্যেই মজা। এটা কষানো হয়ে গেছে, এখন যেটা করবো এটা দেখুন, আমি জাস্ট পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব, হয়ে যাবে। গরুর মাংসটা একটু সময় নিয়ে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে। এটা একটু আস্তে জাল দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করলে মাংস রান্না শেষ। লাস্টে দিয়ে দিতে হবে হচ্ছে ভাজা জিরার গুঁড়া, তাইলেই তো খাওয়ার আসল মজা। এখানে চিকেন ফ্রাই করার জন্য এই যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি নিয়ে নিচ্ছি। ম্যারিনেশনটা আমি আগেই করে রেখেছিলাম, এটা ডিপ ফ্রিজে রাখা থাকে আমার সবসময়, আর বাচ্চারা যেহেতু পছন্দ করে। চিকেন ফ্রাই বানাচ্ছি মা, এখন জাস্ট শুধু একটু ময়দা, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটা ডিম নিয়ে এটাকে এখন মেখে ফেলবো জাস্ট, তারপরে ভেজে ফেলবো, হয়ে যাবে। সস টস সবই আগে থেকেই দেওয়া ছিল, সস, গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি আগে থেকেই।
তো এখন আমি প্রথমেই বাটারটা দিয়ে দিব। ফ্রাইড রাইস বেশ খানিকটা, তাই আমি প্রায় 3 থেকে 4 চামচ বাটার আমি এর মধ্যে দিয়ে দেব। খুবই সুন্দর গন্ধ। আচ্ছা, বাটার দেওয়ার পরে বাটারটা একটু গলিয়ে নেই। এখন এর মধ্যে যাবে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচিটা আমি আগে দিয়ে হালকা ভেজে নিব, খুব বেশি না, হালকা করে। এরপর আমি মরিচগুলো দিব পরে। নাও তোমার সয়া সস। এর মধ্যে এবার চলে যাবে হচ্ছে প্রন এবং চিকেন, কারণ আজকের ভেজিটেবলটা, আজকের যে রাইসটা আমি এটা ভেজিটেবল রাইস করছি না, এটা প্রন এবং চিকেন দিয়ে করব। তো এটা ঢেলে দেই। বাটার দিয়ে রান্না করলে বাচ্চারা খেতেও খুব পছন্দ করে, একটা ফ্লেভারটাই একটা আলাদা আসে। চাইনিজের আইটেমগুলোতে বাটার কিন্তু বেশ ব্যবহার করা হয়। এটা কিছুক্ষণ একটু ভাজবো। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা আগেই ভেজে নেই একটা সাইড করে, তারপরে সস, সয়া সস, ভিনেগার এগুলো আমি পরে দিব। এবার এর মধ্যে আমি রাইসটা অ্যাড করে দিব। এটা আমি রাইসটা রান্না করে রেখেছিলাম, হাত দিয়ে দিয়ে দিব। বাচ্চারা বেশ পছন্দ করে এই জিনিসটা খায়, ইভেন আমার নিজেরও খুব ভালো লাগে। আমি চাইনিজ আইটেম খুবই পছন্দ করি। সো আই এম আ গ্রেট চাইনিজ ফুড লাভার। মাঝে মাঝে এই জন্য বাসায় করা হয়। আমি সবটুকুই দিয়ে দিই। এবার একটু নেড়ে নেই। এখন এর মধ্যে একে একে আমি সসগুলো অ্যাড করে ফেলবো। তো এখানে আমি চিলি সস, টমেটো সস, সব সসগুলোই নিয়ে নিয়েছি। স্যাশেগুলোই দিয়ে দিই। যেটা হয় যে বাসায় বিভিন্ন সময় ফাস্ট ফুড আসে যখন, তখন সব সসগুলো ইউজ হয় না, তো স্যাশেগুলো পরেই থাকে, ভাবলাম চলো ইউজ করে ফেলি, তো ভালো হবে। খুব বেশি সস দিব না, কারণ আজকে আমার সাথে আব্বুও রোজা আছে। আম্মু আমার ছোট বোনের বাসায় গেছে, তো আমি আব্বুকে বলছি যে তুমি আমার সাথে ইফতারি করবা, ডালটা আমি একটু কমায় দিই। তো সেই জন্য সস, আব্বু আবার সস জাতীয় খাবার দাবার বেশি একটা পছন্দ করে না, আমি অল্প করেই দিলাম। এরপরে দিয়ে দিব হচ্ছে একটু ভিনেগার আর হচ্ছে সয়া সস। গোলমরিচের গুঁড়াটা একটু আগেই ইউজ করে ফেলা উচিত ছিল, যখন সব ভাজছিলাম, কোনো ব্যাপার না। এখন দিয়ে দিব হচ্ছে একটু লবণ, অল্প করেই দিব, কারণ যেহেতু আমি সয়া সস ইউজ করেছি, এটা লবণ বেশি দেওয়ার দরকার হবে না। লবণ যাবে, আর যাবে অল্প করে চিনি। আর এখন আমি উপর দিয়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ, এখন জাস্ট নেড়ে ফেলবো। ফ্রাইড রাইস হতে বেশিক্ষণ সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ফ্রাইড রাইস এই কড়াই টাইপের মানে বাসনেই করতে হয়, আর এটা ভাজা আইটেম যেহেতু, তাহলে ভাজাটা ভালো হয়। এই যে আমার রাইসটা অলমোস্ট হয়ে এসেছে, ভাজা প্রায় শেষ। সুন্দর অ্যারোমা আসছে, এটা অবশ্যই বাটারের। বাটার দিয়ে রান্না করলে আসলে মানে অন্যরকম একটা স্বাদ। আমার চিকেন প্রন মিক্সড ফ্রাইড রাইস রেডি, আর এখানে চিকেন ফ্রাইও রেডি, বানানো শেষ। এখন আজানের সময়ও হয়ে গেছে। শুক্রবারের দিনটা আমার যেটা মনে হয় যে সবার জন্য খুবই হেক্টিক একটা দিন যায়, সেটা বা যারা সার্ভিস হোল্ডার কিংবা হাউসওয়াইফ সবার জন্য একই, কারণ শুক্রবারের দিন রান্না বান্না ঘরের কাজ সব মিলিয়ে অনেক ব্যস্ততা থাকে। তো আমার বাসাতে যেটা, আর বিশেষ করে যে বাসায় বাচ্চারা থাকে সেখানে আবদারও থাকে, এটা ওটা বানায় দাও বিকালে নাস্তার জন্য। তো আমার বাচ্চাদেরও সেম বলতেছে যে মা আজকে বিকালে তুমি আমাদেরকে কি বানায় দিবা নাস্তায়। তো ভাবলাম যে ছোট বাচ্চাটা ও চিকেন ফ্রাই খুবই পছন্দ করে, ছোটটা বড়টা দুজনাই, ভাবলাম ওদের জন্য একটু চিকেন ফ্রাই করি, ফ্রাইড রাইস করি, ওদের বিকালের নাস্তাটা হয়ে যাবে। আর দুপুরের খাবার দাবার অলরেডি রেডি, টেবিলে আমি দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে ফেলবে কিছুক্ষণের মধ্যে। আর আমি এখন যাব বিকালের নাস্তার প্রিপারেশন নিতে, কারণ মাত্রই ডিসিশন নিছি যে এই দুইটা আইটেম করব, তো ওগুলোর কোনো মানে প্রিপারেশন নেইনি আমি এখনো,
এখন যাব রান্নাঘরে।